কি বলবো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে মঙ্গলবার আর আজকে বিশ্বকর্মা পুজো। তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না পুজো অনেক বাড়িতেই থাকে জানো। তো আমাদের শ্বশুর বাড়িতে নেই রান্না পুজো, কিন্তু আমার বাবার বাড়িতে রান্না পুজো আছে। তো তাই জন্যই আজকে ওখানে যাব, খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো সকালে রান্না বান্না নেই, তাই জন্যই একটু দেরি করে উঠেছি। উঠে বিছানা ঝেড়ে তারপর কাচাকুচি করে টুকিটাকি চাটা খেয়ে মাম্মাকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা সবাই মিলে যাব। তা আজকে কোনো রান্নার ঝামেলা নেই। আর আজকে কাদের সাথে দেখা হতে চলেছে তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো আমি চাইবো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো সকাল সকাল দেখো কাচাকুচি করে আমার মাম্মাকে দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি, আর ও দেখো ফোন দেখতে ব্যস্ত। তো সকালটা ওর ফোন না দেখলে হয় না। তো সারাক্ষণ আমি ফোন দিই না, সকালে একটুখানি ওর বাবার কাছ থেকে ফোন নেবেই। তো ওকে খাইয়ে দিয়ে আমরাও চা খেয়ে নেব, নিয়ে স্নান টান করে রেডি হয়ে আর যাব আমার বাবার বাড়িতে। আর যাওয়ার পথেই কিন্তু দেখা হয়েছিল বংপোস্ত গোটা টিমটার সাথে। তো আমি মনে মনে ভাবছিলাম আজকে দেখা হবে হবে, মনে মনে ভাবছিলাম জানো তো। তো সেই ভাবনাটাই যে সত্যি হবে আমি ভাবতে পারিনি। তো অনেক দিন থেকেই ওদেরকে দেখার জন্য আমি আগ্রহী ছিলাম। তো অনেক দিন থেকে আমার দেখার ইচ্ছা ছিল, সেই কোন ছোটবেলায় দেখেছি। তো এখন ফোনেই দেখি সব সময়। তো আজকে আমার সেই আশাটা কিন্তু পূর্ণ হয়েছে। তো আমি যে আজকে এত খুশি কি বলবো, আমি ভাবতেও পারিনি। এত আনন্দ হচ্ছিল আমার যে ভাবনার বাইরে। তোমরা ভিডিওটা কিন্তু দেখলেই দেখতে পাবে। তো আমি ওদের দুই বোনকে সেই ছোটবেলায় দেখেছিলাম জানো তো। তো আমার ছোটবেলার মুখটাই মনে ছিল। তো আমার দাদাদের বাড়িতে যেত ছোটবেলাতে, তো ছোট মুখটাই আমার মনে ছিল। তো বড় বয়সে একদিন দেখেছিলাম, তো কাকু বলছে, ওর বাবা বলছে চিনতে পারছিস? তো আমায় দেখছে, আমি সেই ছোটবেলার মুখটা মনে পড়ছে, বা বলছি কত বড় হয়ে গেছে। কিন্তু আমি বংপোস্ত চ্যানেল দেখতাম যে ওই পায়েলই এই পায়েল, আমি না ভাবতেই পারিনি জানো তো। ওকে দেখে আমার চেনা চেনা লাগছিল, কিন্তু আমি সেই ছোটবেলার মুখটাই মনে করে বসে আছি। তো আমি ভাবতেই পারিনি যে ওই পায়েল দোয়েলই মানে এরাই। তো আমার নিজের এত চেনা মানে কাছের এক দুজন মানুষ যে এত বড় ইউটিউবার, আমি সত্যি ভাবতেই পারিনি। এই সব সময় ছোটবেলার মুখটাই মনে ছিল বলে এই বড় মুখগুলো আমি মানে চিনতেই পারিনি। তো এই গল্পই ওদের সাথে করছিলাম। তো জানার পর কাকুকে বারবার বলি কি দেখা করাও, মেয়েদের সাথে দেখা করাও, অনেকদিন দেখা হয়নি। তো ওরা কাজের চাপে দেখা হয় না, সত্যি কথা। শুটে বেরিয়ে যায় কখনো, আমি যখন আসি তখন থাকে না। তো আজকে সেই সুযোগ হয়েছে তো দেখা। তো বাবা কাকু ওদেরকে ডাকলো। তো দোয়েল এসছে, এখানে সঞ্জনাও আছে দেখো। তারপর কিন্তু পায়েলকেও ডেকেছে, পায়েলও এসছে। তো দেখো এখানে পুজোও হয়েছে, আর ওর ভাইও রয়েছে এখানে। তো সবার সাথে একসাথে দেখা হলো। তো আমি এর আগে তোমাকে দেখলাম, তোমার চেনা চেনা লাগছিল, আমি বুঝতে পারি যে তুমি ওই পায়েল। তারপরে দেখছি আমি বাবা, আমি বললাম আমি এই পায়েল। আমি আগে জানলে কাকুর কাছ থেকে আমি যে নিবন্ধন নিয়ে চলে যেতাম। আমি বুঝতেই পারিনি তুমি এদিকে তোমার ভিডিও সব দেখো, তোমাদের সবার ভিডিও। অনেক দিন থেকে দেখার জন্য কাকুকে বারবার বলি মেয়ে এসছে মেয়ে এসছে, বলে না মেয়ে এখন আসিনি, মেয়ে ছুটে বেরিয়ে গেছে। আজকে আমি অত করে যাচ্ছি, তুমি বসে আছো দেখেছি। আমি বটতলায় নেমে গেছি, নেমে গিয়ে হেঁটে হেঁটে এসছি। আমার কিছু বলার থাকে বলো। কি বলবো, অনেকদিন থেকে দেখার জন্য কাকুকে আমি চিনতে পারিনি সেই সময়। ছোটবেলার মুখগুলো আমার মনে ছিল জানো তো, বড় মুখগুলো মনে ছিল না। তারপর যখন দেখলাম, আমি তো ফোনে দেখি, আমি এই দেখো এই না পারে। আমি কাকুকে এসে একদিন গল্প করছিলাম, আমি তোমার দেখলাম আগে বলো। তো দেখলে ওদের সাথে কত গল্প করছিলাম, আর পুরো নিজেদের মতো মিশে গেছে জানো তো। আমিও পুরো মিশে গেছি ওদের সাথে, মানে মনেই হচ্ছিল না যে ওরা পর, সত্যি মনে হচ্ছিল পুরো নিজের যেন আপন কেউ। তো এত ভালো লাগছিল কি বলবো, আর বুকের মধ্যে একটা তো ধক 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 করছিলই জানো তো। আর এত ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না। তো ওদের সাথে দেখা করে গল্প টল্প করে তারপর চলে এলাম বাড়িতে দেখো। তো আমার মাম্মা এসে আরও ওর ছোটো ছোটো ভাই বোনেরা আছে সব, এখানে অনেক বাচ্চারা আছে। তো সবার সাথে খেলাধুলা করতে লেগে গেছে। আর এই হচ্ছে আমার দাদার ছেলে। তো গোলু মোলু দেখো সব দোলনা চড়ছে।
তো সবাই এখানে খুব আনন্দ করছে, আর আমি তো মানে এসে কতক্ষণ ধরে চুপচাপ বসেই ছিলাম, মানে খালি ওই সব কথাই ভাবছিলাম। ওদের সাথে দেখা হলো, কথা বললাম, মানে এই সবই চিন্তা করছিলাম। আর বাড়ি এসে সারাক্ষণ বক বক করছিলাম যে পায়েল দোয়েলের সাথে দেখা হয়েছে, এই হয়েছে। আর ওরা এত সুন্দর না, মানে ওদের মধ্যে কোনো দিমাগ অহংকার কিছুই নেই, মানে ওরাও পুরো আমার সাথে মিশে গেছিলো, খুব গল্প করছিল। তো দেখো এখানে আমাদের রান্না পুজোর পরের দিন মা পুজো করেছে। এখানে 7টা জায়গায় খাবার দিয়েছে, আর মনসা ডাল দিয়ে, কাশফুল দিয়ে এরকম পুজো করতে হয়, করেছে। আর রান্না কি হয়েছে জানো তো রান্না পুজোতে? দেখো 10 রকমের সবজি ভাজা, এখানে ইলিশ মাছ ভাজা, কাটাপোনা মাছ ভাজা, আর এখানে একটা গুঁড়ি কচু, কাঁচকলা, আলু, সব মাছের মাথা দিয়ে একটা তরকারি এটা, আর নারকেলের ছাই হয়। আর এখানে ভাত দেখো 3টে হাঁড়িতে ভাত করেছে, এই একটা ভাত, আর একটা মাল সাথে, এটা গোবিন্দভোগ চালের, এটা ভোগ হয়, ভোগের ভাত বলে, আর একটা হাঁড়িতে ভাত। আর সব দেখো শাপলার মালা দেয় হাঁড়িতে, আর সিঁদুর দিতে হয়। তো আর রান্না হয়েছে কি বলো তো, শুকনো শুকনো করে ডাল চচ্চড়ি, মটর ডাল চচ্চড়ি, আর কুমড়ো চিংড়ি মাছ দিয়ে শুকনো পুরো, এই দেখো এটা কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। আর হয়েছে পায়েস আর চালতার চাটনি, মানে এটাই নিয়ম, এই রান্নাই প্রতি বছর হয়। তো আমাদের যেহেতু আমিষ রান্না, তাই জন্য মাছের রান্নাটা হয়। আর যাদের নিরামিষ তাদের তো আবার মাছ হয় না। তো ওই মা খাবার তারপর বেড়ে দিল, আমরা সবাই খেয়ে নিলাম। তো সারাক্ষণ ধরে এইসবই আজকে মাথার মধ্যে ঘুরছিল, আর এত আনন্দ হচ্ছিল না, বলে বোঝানোর কথা না। তো দেখো সন্ধেবেলা সবাই মা সন্ধে দিচ্ছে, আর সবাই মিলে ঘন্টা বাজাচ্ছে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই ভালো থেকো।